করতেছিল? অন্যের জিমে চাকরি করলে আজীবন চাকরি করে যেতে হবে। আমার না অনেক দিনের একটা ইচ্ছে, আমার নিজের একটা জিম হবে। ভালো তো, কিন্তু টাকার অভাবে দিতে পারছি না। কত টাকা লাগে একটা জিম দিতে? এই শুরুতে 20 থেকে 30 লক্ষ টাকা। এত টাকা লাগবে? হ্যাঁ, কিন্তু একবার ইনভেস্ট করতে পারলে 1 বছরের মধ্যে এই টাকাটা আমি তুলে ফেলতাম। আচ্ছা, তোমার কাছে কি টাকা আছে? আমি এত টাকা কই পাবো? আমার কাছে এত টাকা নাই। আহা, দেখো, তুমি যদি অর্ধেক ইনভেস্ট করতে পারো, বাকি অর্ধেক আমি ইনভেস্ট করলাম, তুমি আর আমি 50-50 শেয়ার। অর্ধেক দিলেও তো 10 থেকে 12 লাখ টাকা। এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, অনেক টাকা, কিন্তু আমরা যদি এটা ম্যানেজ করতে পারি তাহলে আমি 2 মাসের মধ্যে জিমটি স্টার্ট করে দিতে পারি। আমার কাছে অবশ্য 10 লাখ টাকা আছে। মানে আমার বাপে আমার একটা ডিপিএস করে দিছিল, ওইটা তো এখনো ম্যাচুরিটি হইতে 4 বছর লাগবে। ভেঙে ফেলো, এটা তুমি ভেঙে ফেলো। আরে, আমরা 4 বছরের জিম থেকে যে পরিমাণ প্রফিট করব, ব্যাংক থেকে সেটা তো অনেক গুণ বেশি হবে। প্লিজ তুমি ম্যানেজ করো। বাবারে না বললে এটা ভাঙা কি ঠিক হইব? আমাকে জানাতে হবে কেন? আমাদের জিমটা যখন এস্টাবলিশড হবে তখন আমরা বাবাকে জানাবো। প্লিজ বাবু, লক্ষ্মী সোনা, তুমি এটা আমাকে ম্যানেজ করে দাও। আচ্ছা, আমি একটু ভাইবা জানাই। আমার উপর তোমার আস্থা নাই? সেটা তো আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লক্ষ্মী সোনা। হ্যালো, শোনো, জরুরি কাজে আমি ঢাকার বাইরে যাচ্ছি, 2 দিন আসবো না। অফিস থেকে চলে যাবা? বাসায় যাওয়ার সময় নাই, রাখি, বাই। কি হলো? কি বললো? হ্যাঁ, উনি অফিসের কাজে একটু ঢাকার বাইরে যাইবো। সেটাই আমার রোগ। আমার বাবা খুব অবছালো মানুষ। আরে জুতা খুলতে হবে না, ফ্লোরের যে অবস্থা, জুতা পরেই আসো। আরে আসো, আসো আসো। তুমি চা কফি কিছু বানাতে পারো? হ্যাঁ, পারি। আচ্ছা, তাহলে আমি শাওয়ারে যাই। ওইদিকে রান্নাঘর আছে, হ্যাঁ, 2 কাপ চা বানাও, এসে আরাম করে বসে খাবো। ইচ্ছে করতেছিল। থ্যাংক ইউ ডলি। বসে বসে একটা জিনিস ভাবলাম, তুমি যে এত অসুখী একটা মানুষ, তোমাকে দেখলে বোঝা যায় না। আর সত্যিই তো, এই ধরনের হাজবেন্ডের সংসার করা অনেক কঠিন। আশায় আছি একদিন সবকিছু ঠিক হয়ে যায়। কোনোদিনই ঠিক হবে না। এই ধরনের পুরুষ কখনোই এক নারীতে খুশি হয় না। এরা দেখবা বহুরূপী নারীতে অভ্যস্ত, আর এদেরকে তুমি কখনোই ঘরে আটকে রাখতে পারবে না। তাহলে আমি কি করুন? কি করুম মানে? তুমি ছেড়ে দিবা? সিসি, এইসব তুমি কি বলতেছো? হ্যাঁ, ঠিকই তো বলতেছি। অবশ্য তোমার ছাড়তে হবে না, একদিন ওই তোমাকে ছেড়ে দিবে, তোমার বাসায় ডিউটার পাঠিয়ে দিবে। আমি না আর পারতেছি না অপু। আহা, তোমার আর পারা লাগবে না। আমরা তো জিম স্টার্ট করছি, তখন তোমার একটা ইনকামের পথ হবে, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা। তখন দেখবা সুর করে তোমার হাজবেন্ড ঠিক হয়ে গেছে। আমারও অনেক ইচ্ছা ছিল একদিন নিজে কিছু করুন। তোমার সেই ইচ্ছা পূরণ হবে, আর আমাদের সুযোগ তো এসেই গেল। তুমি কালকে দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে ফেলো। যত দ্রুত টাকা তুলবা তত দ্রুত আমরা জিম স্টার্ট করতে পারবো। আমাদের 2 জনের প্রতি মাসে অনেক প্রফিট হবে, আমরা একসাথে চলতে পারবো। আরে ফালতু লোককে ভাবার কি টাইম আছে? আর আমি তো তোমার পাশে আছি।